আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। এই তো আজকে আপনাদের মাঝে আরো একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকে শুরু করেছি। সকালে নাস্তা শেষ করে আমি বেলকনিতে গিয়েছিলাম। আমার একটা গাছকে একটু পরিচর্যা করলাম। অনেক গাছগুলোকে পরিচর্যা করার পর একটা গাছের আ আগার যে অংশটাকে সেটা কেটে নিয়ে এসে আমি একটা মানি প্লান্ট গাছ রাখবো ঘরের ভিতর, পানির ভিতরে রেখে দিব। আসলে মানি প্লান্ট গাছ ঘরের ভিতরে থাকলে আমার বেশ ভালো লাগে। এই তো একটা কাঁচের বোতলে কিছুটা পাথর কুচি দিয়েছি। দেওয়ার পর সেখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে যে আগাটা আমি ভেঙে নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে সুন্দর করে রেখে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার আসলে মানি প্লান্ট গাছটা কত সুন্দর লাগছে। আমার তো এভাবে আসলে ছোট, ছোট কাঁচের হোক বা যেকোনো প্লাস্টিকের হোক পটে পানি দিয়ে মানি প্লান্ট গাছ রাখতে আমার বেশ ভালো লাগে। আর গাছ দেখলে আমি ধরেন যেখানেই যাই গাছ দেখলে আমি পাগল হয়ে যাই। গাছ নিতেই হবে আমার, এরকম একটা গাছপ্রেমী আমি। এই তো গাছটাকে সুন্দর করে ডেকোরেশন করে চলে আসলাম। এই তো আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে এসেছিল। এখানে বিস্কিট এনেছিল। এই বিস্কিটটা আসলে চা দিয়ে খাওয়া যাবে, এমনি নাস্তা আইটেম হিসেবে এনেছিল। বিস্কিটগুলো আমি নিয়ে ভালোভাবে একটা পাত্রে বক্সে রেখে দিলাম। আর বিস্কিটগুলো আসলে আমার তো বেশ ভালো লেগেছে। আর যারা আমার চ্যানেলে নতুন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু কোনো লাইক কমেন্ট কিছুই করেননি, প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন এবং আমার পাশেই থাকবেন। এই তো বিস্কিটগুলো আমার একটা বক্সে ভালো করে ঢেলে সুন্দর করে গুছিয়ে নিলাম। এখন আরেকটা পাত্র নিলাম। এখন আমি এখানে নাস্তা আইটেম বেশি আছে। এখানে পাস্তা নিয়ে এসেছিলাম, চিকন লম্বা যেগুলো সেগুলা। আসলে বিকেলের নাস্তা আইটেমে কিছু স্ন্যাক জাতীয় হোক বা বিস্কিট হোক, চা বিস্কিট বা স্ন্যাক আইটেম কিছু বানালে আসলে ভালো লাগে। এই পাস্তাগুলো আমি একটা বড় বক্সে ঢেলে নিলাম। এখন এখানে আমি যেগুলো অবশিষ্ট বলতে যেগুলো রেগুলার লাগবে না, এক্সট্রা করে এনেছিলাম। ২-৩ প্যাকেট করে এনেছি, সেগুলো আমি এখানে রেখে দেবো। এই তো তিলের ময়দা ১ প্যাকেট এনেছিলাম, নুডলস এনেছিলাম। আমার বাচ্চা যেহেতু নুডলস খায় আর আমরাও নুডলস রান্না করি মাঝে, মাঝে বিকালে স্ন্যাক আইটেম হিসেবে। এতে একটা বর্ণফল লাচ্চা সেমাই এনেছিলাম। এটা নুডলসের প্যাকেট বড় এটা এনেছিলাম। এটাতে এগুলো লম্বা নুডলস বলতে গেলে। আর এই তো হুইল সাবান, মানে সবগুলো যেগুলো এক্সট্রা করে এনেছিলাম, যেগুলো রেগুলার ইউজ হবে না, মানে যেগুলো ২-৩টা করে প্যাকেট এনেছিলাম সেগুলো আমি এই বড় পাত্রে কন্টেনারে, এটা কন্টেনার বলি আমরা, কন্টেনারে ঢেলে নিলাম। এই তো বাজার টাজার গুছিয়ে আমি রান্না করতে চলে আসলাম দুপুরে রান্নার জন্য। দুপুরে আজকে আমি ইলিশ মাছ রান্না করব। তাই ইলিশ মাছকে প্রথমে ভেজে নেওয়ার জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে হাতে ভালোভাবে মাছের সাথে এগুলো ভালোভাবে মেখে দিতে হবে। মেখে দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দিয়েছিলাম। তারপর এই তো ইলিশ মাছ আসলে খেতে আমার বেশ ভালো লাগে। আর ইলিশ মাছ তো এখন যেহেতু ইলিশ মাছের দামটা কমেছে, তাই আমরা বাংলাদেশের মানুষ এখন ইলিশ মাছটা প্রায় খেতে পারবো, এটা মনে করছি। আগে তো ইলিশ মাছের যে প্রচণ্ড দাম ছিল, ইলিশ মাছের কথা ভাবতেই ভয় লাগতো। এখন যেহেতু ইলিশ মাছের দাম কমেছে, তাই আমরা প্রায় এখন সময় ইলিশ মাছ খেতে পারবো। আর এই ইলিশ মাছ আমি বেগুন দিয়ে রান্না করবো। তাই বেগুনটাকে আমি আমার পছন্দ মতো স্লাইস করে কেটে নিয়েছি। আসলে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করে বেশ মজার হয়, তাই আমি বেগুন দিয়েই রান্না করবো আজকে। এই তো আজকে আমি ইন্ডাকশন চুলায় রান্না করবো। আসলে গ্যাস নেই বাসায়, আর গ্যাসের সমস্যা হচ্ছে, তাই আমি ইন্ডাকশন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি। তারপর এই তো মেরিনেট করে রেখেছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে যে মাছগুলো, সেই মাছগুলো আমি একে একে সবগুলো দিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ইলিশ মাছ আমি মনে করি যে বেশি ভাজলে বেশি মচমচা হয়ে যায়, যেহেতু কাঁটাযুক্ত মাছ বেশি মচমচা হলে আমার ভালো লাগে না। তাই হালকা পরিমাণ ভেজে নিব, বেশি কিন্তু ভাজিনি। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখলেই বুঝতে পারবেন যে আমি কিন্তু বেশি ভাজিনি, হালকা একটু ভেজে নিয়েছি। এই তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একে একে সবগুলো মাছ আস্তে আস্তে তুলে নেব। আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ ও মরিচ কুচি, সেগুলো আমি দিয়ে দিলাম এবং তার আগে দিয়ে দিয়েছিলাম সাদা ফল, একটা তেজপাতা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিব। আসলে এখানে একটু যেহেতু ইলিশ মাছ সামান্য পরিমাণ মশলা একটু অ্যাড করতেই হবে, নাহলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না। এখানে আমি সামান্য পরিমাণ আরেকটু তেল দিয়ে দিলাম, যেহেতু একটু তেল কম মনে হচ্ছিল। এখন সবগুলো উপকরণ আমি হালকা একটু ভেজে নিব, যেহেতু কাঁচা পেঁয়াজ দিয়েছি, কাঁচা পেঁয়াজের হালকা একটু গন্ধ লাগতে পারে, এর জন্য হালকা একটু ভেজে নিলে আসলে কাঁচা পেঁয়াজের যে গন্ধটা আছে সেটা আর থাকবে না। এখানে প্রয়োজনীয় কিছু মশলা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে তারপর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে এখন আমি সবগুলো উপকরণ মিক্স করে নিব
মিক্স করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য কিন্তু এটাকে আমি কষিয়ে নিতে হবে, ভালোভাবে মিক্স করতে হবে, তারপর কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। আসলে মশলা যত কষাবেন তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ হবে, এটা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিই, আবারও বলে দিচ্ছি। এই তো মশলাগুলোকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম আরেকটু কষানোর জন্য, বেশি কষালে বেশি টেস্ট হয়। এই তো কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নিব। আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আসলে এই ইউটিউবে না আসলে আমি জানতেই পারতাম না যে আপনাদের মতো আপনাদের কাছে এত ভালোবাসা, স্নেহ এবং সাপোর্ট পাবো। আপনাদের এই সাপোর্ট ভালোবাসায় হয়তো আমি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে। আপনাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া, আপনাদের যে সাপোর্ট করছেন, এই সাপোর্ট যদি না পেতাম আসলে ইউটিউব প্ল্যাটফর্মে আমি এতটুকু পর্যন্ত আসতে পারতাম না, আর সফল হতেও পারতাম না। তাই আপনাদের আরেকটু সাপোর্ট, ভালোবাসা এবং দোয়া লাগবে যেন আমি আরেকটু সামনে এগোতে পারি। এই তো কথা বলতে বলতে দেখুন আমি বেগুন দিয়ে দিলাম। বেগুন দিয়ে যেহেতু ইলিশ মাছ রান্না করবো তাই বেগুন দিয়ে আমি কিছুক্ষণ এই মশলাগুলোর সাথে বেগুনকে কষিয়ে নিব। বেগুন যখন হালকা একটু সেদ্ধ হয়ে যাবে, হাফ সিদ্ধ, তখন আমি হাফ সিদ্ধ করে নিতে হবে। হাফ সিদ্ধ করে নেওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে দিব। ঢেকে দিয়ে মানে বারবার নেড়ে দিতে হবে, কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে এবং ঢেকে দিতে হবে। অনেকবার আমি অফ ক্যামেরায় করেছি, আমি অন ক্যামেরায় করে দেখিয়ে দিয়েছি। এই তো কিছুক্ষণের জন্য আবার নেড়ে দিচ্ছি, আবার ঢেকে দিচ্ছি, নেড়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি, এরকম করেই করতে হবে। এই তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে আগে থেকে যে ইলিশ মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো মাছগুলো আমি দিয়ে দিব। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, আর আমার রান্নাটা কেমন লাগলো এবং রান্নাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো আমার ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।